শুধুমাত্র তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি যে কোনো অবস্থাতেই এক চোরের জায়গায় যেন অন্য চোর না আসতে পারে। 5 তারিখে জুলাই মাসে মানে আগস্ট মাসের 5 তারিখে যে গণঅভ্যুত্থান হলো তার 72 ঘন্টা পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসলেন। তো 7 দিন হয়ে গেল তিনি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন মাত্র মানে আজকের ওয়ার্কিং ডেটা পেয়েছেন। প্রথম তার যে ওয়ার্কিং ডেটা উনি সেটা রংপুরে গিয়ে সেখানে গিয়ে আসছেন। তা আমি মনে করি যে যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের সবাইকে একটা ব্রিদিং টাইম দিতে হবে, একটা ব্রিদিং টাইম দিতে হবে নির্দিষ্ট সময়। এর আগে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ জনগণ যদি ধৈর্য হারিয়ে ফেলে তাহলে এখন যারা দায়িত্ব পালন করতে আসছেন তারা কেউ দায়িত্ব পালন করতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যার যার অবস্থান থেকে। এটা হলো আমার প্রথম অনুভূতি, আমি নিজেও সেই জিনিসটি করছি। এরপর আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এই সময়টাতে আমাদের যারা আওয়ামী লীগ আছেন এর যারা লোকজন আছে তাদেরও স্মরণ করতে হবে যে 1/11 কেন এসেছিল এবং তাদের কেন পতন হয়েছিল। জি। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যদি সামনে আসতে চায়, এখন রাজনীতি করতে চায়, তাদের কি কি বিষয় সামনে এনে মাপ চাইতে হবে এবং কি কি বিষয় জাতির সামনে তাদেরকে আশাবাদ ব্যক্ত করতে হবে যে আমি এই কাজগুলো ভুল করেছি, এই কাজগুলো করতে চাই। তদ্রুপ বিএনপি যদি রাজনীতি করে ক্ষমতা আসতে চায় বিএনপিকেও বলতে হবে যে 2001 থেকে 2005 পর্যন্ত আমাদের এই ভুল ছিল, এই অপরাধ ছিল, এই গুনাহগুলো ছিল। এই গুনার ফলে আমরা নিজেরা সাফারার হয়েছি এবং আপনাদেরকে সাফারার করেছি এবং আপনাদেরকে আওয়ামী দুঃশাসনের হাতে আমরা তুলে দিয়েছি। এই কথাগুলো তাদের বলতে হবে যে আওয়ামী লীগ আসছে, 1/11 আসছে, তারা নাচতে নাচতে আসেনি, চা খেতে আসেনি, ইট ওয়াজ দ্য বাই ডিন্ট অফ আওয়ার অ্যাক্টিভিটিস। এই কথাটা বলতে হবে। আপনি যে স্পষ্টভাবে যে বিষয়গুলো সামনে আনছেন আপনার কাছে কি মনে হয়, আপনি তো আসলে অনেকদিন থেকে রাজনীতি করছেন, এই আপনার যে দূরদর্শিতা থেকে কি মনে হচ্ছে যে আপনি যে পয়েন্টগুলো সামনে আনলেন দুই দলের ক্ষেত্রে তারা কি আসলে এই চর্চাটাতে আসবে কিনা? এই চর্চা যদি তাদের না হয়, অতীতে আওয়ামী লীগ বহুবার অপমান, দুর্ভোগ, দুর্দশার মধ্যে পড়েছে। 54 সনে পড়েছে, 71 সনে পড়েছে, 70 সনে পড়েছে, 75 সনে পড়েছে, 86 সনে পড়েছে, 88 সনে পড়েছে। বারবার তারা শুধু অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এই কথাগুলো করার জন্য। বিএনপির একই অবস্থা। বিএনপি গঠিত হওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর তারা দুর্দশার মধ্যে পড়েছে। সত্তার সাহেবের ক্ষমতা পতনের পর তারা দুর্দশার মধ্যে পড়েছে। এরশাদের পুরো জমানাটা বিএনপির জীবনটা জাহান্নাম করে ফেলেছিল। তারপর বিএনপি 91 সনে ক্ষমতায় আসার পরে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন তাদের উপর একটা মৃদু একটা থেরাপি দেওয়া হয়েছিল। আবার সেই থেরাপিটা সেই 2006-07 সনে এসে 1/11 সময় বিএনপির জীবন একেবারে জারা করে দিয়েছে। 1/11 সরকার কেবলমাত্র ডাইরেক্ট স্নাইপার রাইফেল দিয়ে বিএনপির প্রত্যেকটা লোকের কলিজা ফুটা করে দেওয়া ছাড়া যত রকম অত্যাচার আছে 1/11 সময় বিএনপির উপর করেছে। সেই সময়টা কি আওয়ামী লীগ নেতাদের সাথেও কি ঘটেছিল কিনা? অবশ্যই আওয়ামী লীগের মধ্যে করেছে, বাট বেশি হয়েছে বিএনপি। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায়